তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। ভিডিও শুরুতেই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে আমরা যাচ্ছি বড় পিসির বাড়িতে, কারণ বড় পিসির ছেলের ছেলে মানে ভাইপোর মুখে ভাত। তো বন্ধুরা, 1.5 ঘন্টা বাসে বসে থাকার পরে আমরা চলে আসলাম বড়জাগুলিতে। এবার এই বড়জাগুলি থেকে আমাদের বাস ধরতে হবে নিমতলা আর নগরকুড়ার বাস ধরে আমাদেরকে নামতে হবে ফতেপুর বাস স্ট্যান্ডে। এখন আমরা হাঁটছি হাইওয়ে ওভারব্রিজ দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হাইওয়ে ওভারব্রিজটা বানানোতে অনেকের সুবিধা হয়েছে, অনেকের অসুবিধা হয়েছে, কেননা আমরা বাসে করে যখন এসেছিলাম আমাদেরকে অনেকটা দূরে নামিয়েছিল। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম জাগুলি। এই যে তোমরা দেখতে পাচ্ছ জাগুলি, এখান থেকে আমাদেরকে বাস ধরে যেতে হবে। ওখান থেকে তারপর অনেকটা দূর হাঁটতে হবে, জানো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা বাস পাইনি, তারপরে লাস্টে আমরা অটো করে চলে আসলাম। কেন জানো? কারণ সেদিনকার হরিঙ্গাটায় হচ্ছিল বিজয় মিছিল। বাস ছিল না কেন, অবশ্যই ছিল, কিন্তু সেটা ছিল অনেকক্ষণ পর পর, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর পর। একটা জিনিস আমি বেশ খেয়াল করলাম, বিজেপি জেতাতে পুরো পৃথিবী মেতে উঠেছে আনন্দে। তারপরে আমরা হরিঙ্গাটা থেকে ছোট্ট করে একটা টুকটুকি করে নিলাম, যেটা আমাদেরকে ফতেপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। তার জন্য আমাদের কাছ থেকে 10 টাকা 10 টাকা 20 টাকা নেবে। এমনিতেই বাস পাচ্ছিলাম না, তার মধ্যে একটা টোটো পেয়েছি, এটাই আমাদের অনেক কপাল। 2000 years later. আমাদের সকাল সকাল অনুষ্ঠান বাড়িতে আসার কথা ছিল। আমাদের লেট হয়ে যাওয়ার কারণ ছিল আমরা বাড়িতে ফ্লিপকার্টের অনলাইনে মাল প্যাকিং করি, তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছিল। এই ভিডিওতে যদি 200খানা মতো কমেন্ট হয়, তাহলে আমি পরবর্তী ভিডিও ফ্লিপকার্টে কিভাবে আমরা মাল প্যাকিং করি সেই নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওতে একটি সুন্দর করে কমেন্ট করে দেবে, আর ভিডিওটি লাইক করতে কিন্তু একদম ভুলবে না। যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে আমার ব্লগটি শেয়ার করে দিও, তারা যাতে এই ভিডিওটি দেখতে পারে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, ভাইপোর মুখে যখন মাছের মাথাটা দিচ্ছিল কেমন চেটে চেটে খাচ্ছিল, দেখতে কিন্তু বেশ মজাই লাগছিল। যাই হোক, তার তো খাওয়া দাওয়া হয়ে গেল, তার জন্য আমরা বসে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আমাদেরকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, কেননা আমাদেরকে আবার তো বাড়িতেও ফিরতে হবে, তাই না বলো? বাড়িতে গিয়ে আবার ফ্লিপকার্টের মাল অনলাইনে প্যাকিং করতে হবে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, দেখো আমি আমার বউ মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হেঁটে হেঁটেই পুরো হরিঙ্গাটা থেকে রামহাট যাবো, তাই তো। বন্ধুরা, আমরা এখন জাগুলি থেকে কলকাতা টু বহরমপুরের বাসে বসে আছি। এখন এখান থেকে আমরা যাবো নামবো রানাঘাট থেকে, যাবো টোটো ধরে বাড়ি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।